কি জামাই কি কিনলেন? মুলা কিনছি, এই যে দেখেন মুলার প্যাকেট। আরে রে মিষ্টির প্যাকেট জামাই। কি সত্যি মিষ্টির প্যাকেট? আপনি চিনি হালাইছেন? কামে যাইতেছিলেন না কামে যান? কাবু হালান বলা কি কিনছেন? মিষ্টি মিষ্টি তোমার আন্দাই দিব না মাইন্ডার, আন্দাই দিব না হালান বলা। কি হ্যাঁ আমি কি করতে আসলাম? মিষ্টি কি করেন আপনি? কিপটার জামাই এতগুলো মিষ্টি কিনলো। এ কাকু মিষ্টি তো মুই কিনি নাই, মিষ্টি কিনছে মোর শ্বশুর আব্বাই। ও কিপটা গোপরে মিষ্টি কিনছে। এ খবরদার কথাবার্তা হুস্কে দিয়ে বললেন। আমি কে কিপটা বলেন? হ্যাঁ মোর শ্বশুরে আমি কি মনে করছেন? এই যে এইখানে হচ্ছে 3 কেজি মিষ্টি, ওর পুরো পাই তো 10 কেজি মিষ্টি কিনতে চাইছে। বুঝতে হাতে পাইতে বলছি আব্বা 10 কেজি মিষ্টি কোনো দরকার নাই বুঝলেন। সে কিন্তু ওরা আগের কিপটা শ্বশুর নাই, সে হয়েছে এখন কই দেওলা শ্বশুর। বাকি মিষ্টির দিকে তাকাইয়া কোনো লাভ নেই কাকু, মুই আমরে একটি মিষ্টিও দেবো না বুঝলেন। যে কামে যাইতে আসছিলেন সেই কামে যান, নাইলে কিন্তু গালাই খেলাম। কি গালাই? অনেক কিছুই তো গালান আছে, সবকিছু তো আর গালান যাইবে না। কত তো মিষ্টিটা আপনার চেহারার মধ্যে মারবো, মিষ্টি গালা খেলাবো। ও মানবো মিষ্টি মানবো, চেহারা মানবো কি মানবো করেন কিছু নেই। বাতি যা আমার বাবা সবুজ। সোহাগ মিয়া তো ভালো বলা, খালি সমস্যা একটাই। একদম আলাদা কথা কইছস, সমস্যা খালি একটাই। এই কি সমস্যা ক? ঘর জামাই। আচ্ছা সবুজ, এই ঘর জামাই মানেটা কি রে? আরে বেটা ঘর জামাই মানে বুঝোস না? ঘর জামাই মানে হইলো গিয়া গৃহপালিত জামাই, আর গৃহপালিত জামাই মানে বলদ জামাই। এই আমার জামাই বলো থেকে ভালো হইছে, তাতে তুমি তখন কি কিচ্ছু না, তাইলে আমারে দেখলে এগুলো কসকান? হ্যাঁ কইতে ভালো লাগে। কইতে ভালো লাগে না? ভালো লাগাও আমি ছুটাই বড় এটা এত বড় আম্মা। এ আম্মা, এ আম্মা গো। কি হইলো বাজান? এত দরদ দিয়ে ডাকতেছো কেন? এই আম্মে কোনো কথা বললেন আম্মা? আম্মেরে দরদ দিয়ে ডাকুন না তো ডাকুন কে? আসলে হয়েছে কি, গোবিন্দ ঘোষের মিষ্টির দোকানের সামনে দিয়ে আসতে আসছিলাম, হঠাৎ করে দেখি গরম রসের মধ্যে গরম গরম মিষ্টি চুপাইতে আছে, আর ওই রসের মধ্যে আপনার ছবিটা, আপনার চেহারাটা আমার সামনে বাইসে উঠছে। আম্মে আমারে বলতে আছেন, এ বাজান মন না বহুত মিষ্টি খাইতে ইচ্ছে করতে আছে। মুই কি করছি জানেন? তখনই ঘসাং করিয়া 3 কেজি মিষ্টি আমের লেগে লই আসছি। আব্বাই আউনের আগে আমি একটা কাম করেন, আপনি 2টা মিষ্টি মুখের মধ্যে আমরা জান আম্মা, এই লক আগ করে না ও। গিলবালা গিলবানা, ওটা মিষ্টি না, এটা আমার রক্ত। আমার মাথার গান পায়ে ফেলা রক্ত। এই হারামজাদা আমার ফকির বানায় ছাড়বো। আব্বা আমার সবাই কি করছে? সর্বনাশ করছে তোর জামাই, আমার সর্বনাশ করছে। 12-14 জন বন্ধুরা গোবিন্দ ঘোষের দোকানে মিষ্টি খাইছে 700 টাকার, আমার 900 টাকার মিষ্টি লয়েছে। গোবিন্দ টাকা চাইছে, সে দেখা দিচ্ছে আমারে। আব্বা তুমি 1 টাকাও দিবা না, সব টাকাই বলদা করে বলদা দিব। এই যাও টাকা নিয়ে আসো, না আসো কেন? যাও। আম্মা দেখছেন, হ্যাঁ সবাই মনে কেমন অপমান করে কথা বলতে আছে। মুই হইতে আছি ঘর জামাই, মুই এত টাকা পয়সা কই পামু? টাকা পয়সা কই পাবো? মিষ্টি কিলোর সময় মনে হচ্ছে টাকা পয়সা কই পাবো? ফকিন্নির জামাই। দেখো তোর ছেলে কি, আমার মাইয়ার জামাই কেন ফকিন্নি হইতে যাইবো? হ্যাঁ তুমি কি ফকিন্নি? আমি ফকিন্নি, আমার 14 গোষ্ঠী ফকিন্নি। তোর সমস্যা কি? আমার সমস্যা না থাকলেও মোর কিন্তু অনেক সমস্যা আছে আব্বা। মুই কিন্তু কোনো ফকিন্নির বাচ্চারে বিবাহ করি নাই, মুই বিবাহ করছি এই গ্রামের সব চাইতে ধনী গফুর তরফদারের ছোট কন্যা, তাহাকে বিবাহ করছি। আমি কিন্তু যথেষ্ট অপমান করে কথা বলতে আছেন। অপমান কেটে করতে দিয়েছেন না? এই জমিদারের পোলার আমার সামনে থেকে চলে যেতে কও। আব্বা আমি কিন্তু আবার মোরে অপমান করে কথা বলতে আছেন। এই তোমার সৈন্য যেটা কইছে হেন অপমানের কি হইলো? হ্যাঁ অপমানের কিছু নাই, অপমানের কিছু নাই। আমরা ব্যাপারটি জানেন যে মুই হইতে আছি একটা এতিম ছেলে, একটা অসহায় ছেলে। আর এতিম বললে মুই এই বাড়িতে ঘর জমাই থাকছি। মুই যদি এতিম আর অসহায় না হইতাম তাহলে মুই কবে কিপটা শ্বশুর বাড়ি থেকে চলে যেতাম, এই বাড়িতে ঘর জমাই থাকতাম না। যা 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 যা, অসভ্য জানোয়ার কোনকার। ভাবছিলাম একটা এতিম পোলা ভালো হইব,
মাইয়ের লগে বিয়ে দিয়ে ঘর জামাই রাখছিলাম, এখন দেখি আরে আরামজাদা এটা। আই তুই কাটা দিচ্ছিস কেন? আমি সিদ্ধান্ত দিছি ওরে আর ঘর জামাই রাখুন না, তুই তোর জামাই লিয়ে বিদায় হওয়া যা। আর তুমি করে খাওয়া দিচ্ছেন কেন? যাও গিলো মিষ্টি গিলতে থাও, আমারও সত্যি গিলা খাও, মাথাটা গিলা খাও, সত্য সব। কাটা গায়ে নুনের সেটা দিতে আসছো, দেও, কোনো সমস্যা নাই, যত খুশি মোরে কষ্ট দাও। মুই তো আর মানুষ না, মুই রীতি আছি একটা ঘর জামাই। কষ্ট পাওয়ার মতো কাজ করলে এই কষ্ট তো পাওয়াই লাগবো। তুমি জানো না আব্বাই কেমন? এই আমি খুব ভালো করে জানি আব্বা কেমন, এজন্য আমি এমন করি। আচ্ছা তুমি মোর একটা কথা বলো, আব্বার এত টাকা পয়সা, আব্বা এত টাকা পয়সা দিয়ে হরবেটা কি? হয় টাকা পয়সা কি খবর দিবে? আব্বা হিসাব করে চলতে ভালোবাসে, বেহিসাবি কোনো খরচ করে না। এই হিসাবে কোনো খরচ করে না, এই ইয়ারে হিসাব বলে না, কয় না, এই ইয়ারে বলে কিপটামি। তোমার আব্বাই হইতাছে মহা কিপটা। গ্রামের মাইনসে আব্বারে দেখলে তুতুতি দেয়, নজরে মুই কারোর সামনে মুখ দেখতে পারি না। আর মুখ দেখানো লাগবো না, আব্বাই কয়া দিছে তোমার আর ঘর জামাই রাখবো। কি বলছে? মোরে আর ঘর জামাই রাখবে না? না, আব্বাই ফাইনাল সিদ্ধান্ত কয়া দিছে। এখন নিজের বড় কেমনে পালবা ওই চিন্তা কর। পালবা, সমস্যা কি? কোনো সমস্যাই নাই। সে কি মনে করছে? মোর কি বউ পালার কোনো মুরত নাই? মুই কি অসল পাল? আমি আর কি কথা কইছি? আকি তুমিও বলছো? তোমরাতে কি করু? কোথায় কোথায় তোমার অপমান করে, ছোট করে, আমার কি খারাপ লাগে না? তুমি বড় দরে যাইও, জামাইটা তো আমার। ঠিক কইছি না কও? আমরা করছো গেল, ঠিক করছো, অবশ্যই ঠিক করছো, একটা ঠিক হয়েছে। আমরা কোনো সমস্যা নাই। মুই কি মোর বউ পালতে পারবো না? মুই মোর আমার লাহান শাশুড়ি লেগে এই বাইকটা থাকি। চলো আইসবে একটা এক্সপ্লোর করে দিয়ে চলো। চলো। হাউরি আম্মা, হাউরি আম্মা। আম্মা, আম্মা মুই আম্মেরে আমার মায়ের লাহানি ভালোবাসি। এই জীবন যতদিন থাকবে ততদিন আম্মেরে ভালোবাসা যাবো। সেটা আমি জানি বাজান। আম্মা, আমনেরে ভালোবাসিয়া মিষ্টি আনার অপরাধে যদি মোর এই শ্বশুর বাড়ি ছেড়ে চলে যেতে হয়, হেলে মোর কোনো দুঃখ নাই, আমি চলে যাবো। এই হইব এক মায়ের লেগে সন্তানের বলিদান। বাজান, আমি তো মিষ্টি খেতে চাই নাই। পাখি, আম্মে মিষ্টি খেতে চান নাই? তো জান নাই তো হয়েছে নাকি? হ্যাঁ, আমি কি কোনো সময় মনে বলবেন এবার জান মুই মিষ্টি খাইতে চাই? কোনো মায়, পৃথিবীর কোনো মায় কি সন্তানরে বলে? এইয়া প্রত্যেকটি সন্তানের দায়িত্ব, মায় কি বলে, মনে মনে কি বলে, ইয়া বুঝতে লওয়া। তুমি বুঝতে লইছি। এইটা তুমি ঠিক কথা কইছো। আমার মনে মনে কওয়া অনেক কথাই আমি বুঝতে পারি। এই আম্মা দেখবেন, ওই আমার বলছিলাম না নগদে কিন্তু বেমার হয়ে গেল। ওই এমন তার আম্মের মনের কথাটা চিন্তা করছিলাম, বুঝতে লইছিলাম। কোনো সমস্যা নাই, মিষ্টি আনার অপরাধে মোর এই বাড়ি থেকে ফেলে দিতে হবে তো, ওই চলে যাবো, কোনো সমস্যা নাই। শেষবারের মতো ওই লোকটার লোক একটু কথা কইতে চাই। সে কোথায়? উনি তো ঘরেই আছে। তো বাবা, আর তোমার একটা কথা কই, তুমি আর যাই করো, তোমার শ্বশুরের লগে কিন্তু মারামারি করো না। ওই কি করবো, মুই কইতে পারতে আছি না আম্মা। মোর আম্মা আমি মোর লেগে একটু দোয়া করে দেন। হ্যাঁ, দোয়া করে দিয়ে মুই কিছু কইতে পারতেছি না। মোর মন মেজাজ বহুত খারাপ আছে, বহুত খারাপ আছে মন মেজাজ। বাপ দাদারা 90 বছর পর্যন্ত চোখে দেখছিল, আমার চোখ তো দেখি 60 বছরে বেইমানি করে। হ্যাঁ, কাকে খরচ করে নাকি? শেষে কি চশমা কিনে সন্ধ্যে? এই এই বদমাস, তুই আমার ঘরে ঢুকছিস কেন? আর আম্মা, আমার কই করতেছ? আর দাঁড়া না, দেখি ঘরে যাবো ঢুকছিস কেন? কিছুই তো শোনা যাইতেছে না। কিরে এই কি হইলো? আইস গো তোরে শেষ মু, এই আমি তো শ্বশুর আব্বা। আইস গো তোরে বানামু। তুই হারামজাদা বলো কে কে? হ্যাঁ, হারামজাদা বলো কে কে? হারামজাদা হইতে তুই
তোর বাহে তোর দাদা এত কিপটে আসলে না, তুই এত কিপটে আইছো কে? হ্যাঁ আরে বাবা দাদা তো কিপটে আইছো কে? আজকে তোরে টপ টু বটম শেষ মাথা থেকে লইয়া তোর পা পর্যন্ত তোরে আইকা মতো বাড়া মুড়ে বাতিয়ে তো শ্বশুর পা অপরাধ করছি আপা, আল্লাহ শাস্তি দিবেন, সেই শাস্তি ওই মাথা পাইতে তাহলে আমের মতো এরকম মহান শ্বশুর আব্বা বলে এটা হাতে বলতে তো করেন না বাপের মাকে পড়ে যাবো তো। না আপা, না আব্বা আপনার যতক্ষণ পর্যন্ত আমরা ওদের খাওয়াইটারে মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত ওই আমের পা ছাড়বো না আপা। আরে মাফ করছি, ছাইড়ে দে। আব্বা আমি সত্যি বলতে আছেন আব্বা? হ্যাঁ সত্যি বাবা সত্যি, ওঠ ওঠ। আব্বা আমের ধন্যবাদ, আমের অনেক অনেক ধন্যবাদ আব্বা। জীবনে কাউরে আব্বা বলাইয়া ডাকতে পারি নাই। জন্মের আগে মোর আব্বাই মারা গেছে। জীবনে পেট আব্বা বলে মুই আমেরই বলাইছি। আব্বা মুই জানি মুই অপরাধ করছি, আমি মোরে মাফ করিয়ে দেন আব্বা। দয়া করিয়ে আমারে আমের আব্বা ডাক দেন দেখিয়া বলছি তো করি না, আপনি মোরে দূরে সরাই দিয়ে না আব্বা। আব্বা চুপ করিয়া থাকেন না আব্বা, আমি মোরে কথা দেন আব্বা, আমি মোরে কথা দেন আব্বা। কথা দিলাম। শোন বাবা, আমার তো দুইটা ভাইয়া, মেয়াকে জামাইয়ের মুখ ছাড়া তা আব্বা ডাক শুনতে পারি না। বুকের মধ্যে জ্বালা করে, লোভ হয়। ওনার মুখে বাবা ডাক শুনতে লোভ হয়। আব্বা আমের যখন বাপ ডাকটা শুনতে ইচ্ছা করবে আপনি মরে বোনাইবে, মুই যত দূরে থাকি কোনো সমস্যা নাই। মুই এই জায়গায় আইয়া আমের আব্বা ডাক শুনাইয়া যাবো, এইয়া আমের বলার ওয়াদা। ইলা যত দূরে থাকি মানে? হয় আজকে আমি আর আমার বউ এই বাড়ি শেষে চলিয়ে যাবো। আমি তো বলছেন আমার ঘর যাওয়াই রাখবেন। আরে বাবা কি হয়েছে? কি হলো? চালাইছো নিচে চাই দেখি কি হয়েছে। গয়না গয়না যাও ঘরে যাইয়া সেট করিয়া ব্যাগটা গুছাইয়ে লও। ব্যাগ গোছাবা মানে বোঝো না? মুই আর এই বাড়িতে ঘর জামাই থাকবো না, মোরা এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবো। না এরকম রাগ করে যাইও না, আমি ওনারে বুঝাবো। কি ভাবতেছো বাবা? হাবা ভাবির কোনো কিছুই নাই আম্মা। ঘর জামাই মানে হইতে আছে বাড়ির ছেলে। যে বাড়িতে ছেলে হিসেবে মোর কোনো দাম নাই, মোর কোনো সম্মান নাই, সেই বাড়িতে মুই থাকবো না। অবশ্যই আছে। কে বলেছে এ বাড়িতে তোমার ছেলে হিসেবে সম্মান নাই? হ্যাঁ আর বলতে হইবে, এর প্রমাণ তো বই নিজেই। অবশ্যই সম্মান আছে। একজন বাবা কি তার সন্তানদের শাসন করতে পারে না? অবশ্যই শাসন করতে পারবে আব্বা। পৃথিবীর প্রত্যেকটি বাবারই সেই ক্ষমতা আছে। হ্যাঁ, সেই অধিকার থেকে আমি তোমার শাসনটা করছি, বকা দিছি। আব্বা আমি মোরে গাইল দেন, আমি মোরে মারেন কাটেন, যা খুশি তা করেন, এতে মোর কোনো সমস্যা নাই। কিন্তু আমি যখন মোরে বাড়ি ছেড়ে চলে যেতে বললেন তখনই মোর ইগোতে গুতা দেয়, রাগরিয়া তখনই চলে যেতে ইচ্ছে করে। মুই কি করবো? না না বাবা, আর তুমি এইভাবে রাগ করে যাও না। তুমি ঠিকই কইছো, তোমার শ্বশুর না হয় একটা বুড়ি কইরা ফেলাইছে। তা কি এর শ্বশুর, কার শ্বশুর, কোথাকার শ্বশুর? এই লোকেরা তো আমি শ্বশুর হিসেবে মানিই না। এই কি কইতেছো তুমি? তুমি আব্বার শ্বশুর হিসেবে মানো না? কোনো মিলেই মানি না। যে লোকটারে আমি মোর পিতৃ আসনে মানে মোর পিতার আসনে বসাইছি, সেই লোকের মুই মানবো শ্বশুর? জীবনেও না। এই লোক মোর পিতিয়া। আমিও তার জামাই হিসেবে মানি না, কোনোভাবেই সে আমার বাড়ির জামাই না। কি কও তুমি এগুলা? হ্যাঁ, যে ছেলে আমার আব্বা বলে ডাকে সে কিভাবে শুধু জামাই হয়? সে আমার ছেলে, এই বাড়ির ছেলে, তারে আমি ছেলে হিসেবে স্বীকৃতি দিয়ে গেলাম। আব্বা আব্বা আমি কই যেন হয়ে গেলেন আব্বা? বাবা তুমি তো নিজের মুখেই শুনলা তোমার শ্বশুর কি কইলো। এখন আর রাগ করে থাকো, চলো ঘরে চলো। প্রশ্নই আসে না। মুই রাগ হচ্ছিলাম, কিন্তু এখন আর রাগ নাই।
আব্বাই যেহেতু মোরে ছেলে হিসেবে স্বীকৃতি দিয়েছে তাহলে আমি আর কোথাও যাব না, মুই আজকে থেকে এই বাড়িতেই থাকবো। এবং যাও যাইয়া খাওয়ার থালাটা সাজাও, মুই আজকে ঝোলা করবো। আজকের পর থেকে মুই হইতে আছি এই বাড়ির স্বীকৃতি প্রাপ্ত ছেলে, তার মানে আজকে থেকে এই বাড়ির আধা মালিক হইতে আছি মুই। আগায় না, এ খাওন রেডি করছো? ইদাই তো পেট চোখ করতে আছে। শোনো না, কও না। তুমি কিন্তু সোহাগের মিষ্টি কিনার লেগে একটু বেশি বইতে পারছো। তুমি জানো না ফাউল টাকা খরচ দেখলে আমার মাথা ঠিক থাকে না। এত টাকার মিষ্টি কি কিনে পাও? হ্যাঁ, আর ওই মিষ্টি তুমি সবচেয়ে বেশি খাইছো, এক বহায় 13টা। তুমি জানো না মিষ্টির প্রতি আমার একটু লোভ বেশি। মেলা দিন পরে পাইছি তো গাপুস গাপুস খেয়াল আছি। হ্যাঁ, এন্ডিগাটকে রাক্ষসের মতো গিলছেন। এই এটা কি কথা? তুমি তো এদিন বেফাস কথাবার্তা করতে শুরু করছো। রাক্ষস কি? রাক্ষস কি? আচ্ছা যাক, ওই পা দুইটা আজকে গরুর মতো খাটছে, খুব ব্যথা করতেছে, টিপে দাও। পারুম না। কিপটামি কইরা তুমি প্রতিদিন বাজারে যাও 3-4 মাইল হাইটটা, আবার আসো আর আইসাই রাইতের বেলা পাও মানে পাউডার টিপতে। কেন আমি এখন এই পা রাইতের বেলা তোমার পাউ টিপতে পারুম না। এই এত চ্যাটাং চ্যাটাং কথা শিখলা করতে গে? ইদানি তো বেশি চ্যাটাং চ্যাটাং করতেছো দেখি। কেন কমু না? কেন কমু না? আমার কি বয়স হইতেছে না? হ্যাঁ, আমারও তো শরীর ক্লান্ত লাগে। সারাটা দিন আপনার সংসারে চুলা ঠেলি, আমার কি কষ্ট হয় না? সারাদিন আমারও শরীর ব্যথা করে রাইতিলে। এই তোমার মা মরার আগের দিন পর্যন্ত তোমার বাপের সেবা করছে, এটা তোমার বাপ নিজের মুখ আমারে কইছে। আবার সংসারের কাজও তিনি সব করছেন। এত বেশি কথা না, পাউডার টিপো। কি হাতে কি মেহেন্দি পরে আসো নাকি? মনে হচ্ছে বিলাই হাঁটতেছে, জোরে জোরে টিপো। এইটাও টিপো, এটাও টিপো। মোর ময়না পাখিটা কি করতে আছে? ইউটিউবে সাগর মির্জার ভিডিও দেখে। ও তাহলে মোবাইলে ডাটা আই পড়ছে। অনেকক্ষণ আগেই তো আইছে। অবো জানো, মুই তোমার মোবাইলে ডাটা দেওয়ার লাগিয়া 3 কিলোমিটার হাইটে হাইটে হেইয়ার পর বাজারে গেছি। ও মা, তুমি এত দূর হাইটে গেছো কেন? তোমার দোকান কি বন্ধ ছিল? ও বাবা বাবা, এটা জমি দিয়া 9টার পর দোকান বন্ধ করে হালাইবে। বিবাহ কি সে একলাই করছে? ঘরে কি বউ তার একলাই আছে? তাই তুমি এত রাস্তা হাইটে গেছো? এই তো মোর ময়না পাখিটা বলতে পারছে। ও বউ, এই জন্যই তো তোমার এত ভালোবাসি। নাও মোর পাউডা একটু টিপা দাও। কি কি কইলা তুমি? মানে আমি তোমার পাঠিয়ে দিমু? পাখি বুঝাও দিতে তোমারে বলি নাই পা টিপা দিতে। ওই হাইটে একটা বাজারে গেছি, দেহা সেট করছি না, এখন পা টিপা দাও। আমি তোমার পাটিপা দিতে পারবো না। পাখি আম্মাই যদি আব্বার পা টিপতে পারে, তাহলে তুমি মোর পা টিপতে পারবে না? এইটা আমার বাপের বাড়ি, আর আব্বাই আমার জামাই, আর তুমি হইতাছো গর জামাই। খবরদার খবরদার বলতে কোনো ঘরদানার বললে ডাকবা না, বুঝছো? আব্বাই কিন্তু নিজে আমার এই বাড়ির ছেলে হিসেবে স্বীকৃতি দিতেছে। ঘরদামাই বলো তা কি? মোর পা টেপো, ভালো করে পা টিপতে দাও। কি করে তুই? আমি তোর পাটিপা দিমু না? খারা তোর ছেলে গিরি আমি ছুড়াই যাচ্ছি। আপা কোনটা? আপা কেন তোমাকে জামাই কি কয়? আব্বা কিরমি হয়েছে? তোলাবাজি করতে হচ্ছে কিন্তু এই আব্বা দেখেন নামবেন পাই কি বলে উই নাকি ঘর জামাই? আর তো দেখ কি হয়েছে? কি হয়েছে? এ বাবু, বাড়ি থেকে চোর ঢুকছে। আব্বা আমি তোমার নাইয়া কিনা কত? ওইটা তোর মায়ে করতে পারবো। তার কি সিরি? হরে মা, তুই তার আপারি নাই। আব্বা আমি কি মোরে এই বাড়ির ছেলে হিসেবে স্বীকৃত দিয়েছেন কি দেন নাই? দিছি তো, কেন সমস্যা কি হয়েছে? তোমাকে স্বীকৃতি করতেছি, উঠবে ঘর জামাই আমার দিয়ে পাটি পাইতে চাই। কি? এই সোহাগ, তোমার এত বড় সাহস, এই গফুর তরফদারের মায়ের দিয়ে পার্টি পাও তুমি?
আমার মাইয়া তোমার পা টিপবো না। আব্বা আম্মে যদি আম্মারে দিয়া পাটে পাইতে পারেন হলে কি মুই মোর বউরে দিয়া পাটে পাইতে পারবো না? কি আম্মা আমি কি কথা সত্যি বলছি নাকি মিথ্যা? হ বাবা, একেবারে সত্যি কথা বলছো। মানে সত্যি কথা বলছে। ওই তুমি আর আমি কি এক হইলাম? হ্যাঁ, আমি কত হাঁটাহাঁটি খাটাখাটি করি, তুমি তো বসে বসে খাও। হাঁটো। আম্মে কিন্তু একটা ভুল কথা বললেন আব্বা। একটু আগে মুই হাইটাই টাইটাইটা বাজারে গেছি, মুই কিন্তু টাকা পয়সা কোনো খরচ করি না। আমি আম্মের আদর্শেই বড় হইতে চাই আব্বা। তাই বলে তুমি আমার বাড়িতে থেকে আমার মাইয়ের যে পার্টি পাইবা? দোষটা তোমার আব্বা। দুইটা ঠেয়া বাঁচানোর লিগা মাইনের পর মাইন হাইটা যাও, আর বাসায় এসে আম্মার নামে জুলুম করো। আর তোমাকে জামাই কারেকশন প্লিজ, কারেকশন। কিসের জামাই? ছেলে। তোমাকে শিক্ষিত পারতে ছেলে তো তোমার মতোই হইব। এখন থেকে সব হাঁটাহাঁটি আর পাটি পাটি বাপ, তা না হইলে আমি পুরা বাড়িতে আগুন লাগাই দিয়ে পুকাই দিলাম। হ্যাঁ, কি করছি না? হাঁটাহাঁটি বাদ মানে তো মেলা খরচ বেড়ে যাব। এত খরচ কি বহন করা আমার পক্ষে সম্ভব হইব? আব্বা আম্মে যদি চান মুই কিন্তু আম্মের একটা চিকন বুদ্ধি দিতে পারি। আরে বাবা, চিকুন হোক আর মোটা হোক, টাকা কমানি নিয়ে কথা কদিন। আব্বা আমি একটা মোটরসাইকেল কিনে ফেলাম। দেখছেন না আব্বা, মুই আম্মের বিষয়টা বুঝাইয়া বলতে আছি। আম্মে যখন একটা মোটরসাইকেল কিনবে তখন আম্মের খরচ কিন্তু অর্ধেক কমে আসবে। আর আম্মে চিন্তা করিয়া দেখেন, যখন আম্মে আর আমি দুই বাপেটা মিললে মোটরসাইকেল দিয়ে গ্রামের মধ্যে টুং 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 করে ঘুরিয়ে বেড়াবো, তখন কি হবে? আম্মের সম্মান কোথায় চলিয়ে দেবে? আম্মাকে কিন্তু কেউ আর বলবে না যে কিপটা সরি বলে বললে ফেলছি। আম্মের কিন্তু তখন মাইসে কি বলবে জানেন? কই যাও না গফুর তরফদার। কি আম্মা বুদ্ধিটা কেমন দিছি? আমার কিন্তু সোহাগের বুদ্ধিটা খুব পছন্দ হয়েছে। শখের মধ্যে পছন্দ হয়েছে, এক লোকে এতগুলো টাকা বাড়াই যাব। আব্বা আর কোনো কথা কইবা না, তুমি মোটরসাইকেল কিনা ফেলাম আর ব্যস্ত টাকা ফেরত পাইবাই। হ্যাঁ এই ঠিক আছে, সবাই মিলে জন্য এত করে কইতেছোস, কিনুম না। ঠিক আছে আব্বা, তাহলে আমরা একটা কাম করি, কালকে সকাল সকাল আমি আর আমি দুই বাবাটা মিললে মোটরসাইকেল কিনতে চলে যাবো। আরেকটা কাম করি আব্বা, বুঝলেন, যখন মোটরসাইকেল কিনা গোবিন্দ ঘোষের মিষ্টি দোকানের সামনে দিয়ে আসবো তখন আমরা কি করবো? 5 কেজি মিষ্টি কি কিনবো আব্বা, কিনবো। মিষ্টি লাগবো না বাজান, মোটরসাইকেল তুললে বসে আমি যাও ঘুমাও। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে চলো, খাড়া রয়েছে। 1 কেজি জিলাপি কি কিনবো আব্বা? চলো না, তুমি মিষ্টি শুনে আবার হা করে চাই রয়েছো। মোটরসাইকেল কিনবো, মোটরসাইকেল কিনতে রাজি হইছে এটাই বললো একটু সব জিলাপি কিনবো না ওয়াকি। আব্বাজান, জি আব্বা। কম দামের মধ্যে একটা ভালো মোটরসাইকেল হইব তো? আব্বা আমি টেনশন করতে আছেন এখনো? হ্যাঁ আমেরও তুমি বোঝ, মুই আমের লগে আসি, আমের কোনো টেনশন কিছু কারণই নাই। তোমার থাকাটাই তো বড় টেনশন বাবু। আব্বা আমি কি মরে কিছু বলছেন? না, তোমার কিছু কই নাই, আমি নিজে কইতেছি। কইলাম কি আব্বা, এই লাখ খানিক টাকার মধ্যে মোটরসাইকেল হইব না? পাইবে না কেন? অবশ্যই পাইবে, হুম। কিন্তু পরে কিন্তু তেল খাইবে বেশি। কেন তেল খাইবে কেন? ওইটা কি মোটরসাইকেল না? ওইটা মোটরসাইকেল, তাই ওইটা হইতে আছে গরিব মোটরসাইকেল, বুঝলেন? আর গরিব মোটরসাইকেলের পেট একটু বড়ই হয়। হ্যাঁ। এ দুলা ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন দুলা ভাই? কি মোরে সালাম করেন না কোনো? বাইসতে থাকো, বাইসতে থাকেন। মাইয়া আমার আগে ভাগে দোয়া করো তুই। আব্বা কেমন আছো? ভালো তো আসছিলাম, কিন্তু কিন্তু আব্বা কি হয়েছে? কিন্তু এই একটা রাক্ষস দেখতে পাইতেছি, হাতি, এতে আমার খায়া শেষ করে ফেলাইব। কদিন থাকবি রে মা? আব্বা ওই আমি তো সারা জীবনের জন্য চলে এসেছি। আমার আব্বার তো 6টা ছাওয়াল, তার তো ছাওয়ালের দরকার নাই, তাই আমার আব্বা আমাকে আপনাকে দিয়ে দিছে। দিয়ে দিছে মানে নাকি? তোমার বাপের কাছ থেকে আমি তোমার চাইছিলাম, দিয়ে দিছে? হ্যাঁ, এরপর তুমি ঝাঁক মিলা তোমার পালার হাতে পালা তো একই কথা। আব্বা তুমি আমার জামাইরে কিন্তু অপমান করতেছো। আব্বা আমি কি বলতে আছেন? হ্যাঁ, মাইয়ার জামাই আমের বাড়িতে বেড়াইতে আসছে, এইয়া বলতে হয় না আব্বা? চলেন আমরা বাপুতে মিললে যে কামে যাইতে আসছিলাম সেই কামে যাই। কোনে যাচ্ছে? আসলে হয়েছে কি দুলা ভাই, ওই আমি আর আব্বা মিললে মোটরসাইকেল কিনতে যাইতে আসছিলাম। আব্বা কি সত্যি সত্যি মোটরসাইকেল কিনবি নাকি? এ দুলা ভাই আমি কি মনে করছেন? হ্যাঁ, মোর আব্বা কি এখনো কিপটে আছে? মোর আব্বা এখনো কিপটে নাই, সে হইতে আছে কই গেল আব্বা হয়ে গেছে। আমরা যাইতে আছি মোটরসাইকেল কিনতে। এ দুলা ভাই আমি একটা কাম করতে পারেন, আমি অমুগলকে লোন, আমরা দুই ভাইরা ভাই মিললে মোটরসাইকেল কিনবো, তারপর মোটরসাইকেল কিনবা বাড়ি ফিরে এসে দুইজনে ডাক কিনে মোটরসাইকেল চালাবো। তুমি যখন এত করে করছো বউ, তাহলে তুমি বাড়ি যাও, আমি যাই। হ্যাঁ অসম্ভব, আর মোটরসাইকেল কেনার মতো অবস্থা আমার নাই।
কি আব্বা? আব্বা মোটর সাইকেল লাগবে আব্বা। মোটরসাইকেল লাগবে আব্বা? যে হাতি চোখের সামনে খাড়াইছি আরে পুষতে তোর পুরো টাকা খরচ করতে হবে আমার। আব্বা মোটর সাইকেল? এ ভাই এগুলো দরকার আছে? এইসব বাদ দেন, তত্তরে বাইতে দেন। মোটর সাইকেল আব্বা? এবার তুমি তো ঠিক কথাই কইছ। এই ছোট জামাই তো দেখি সবকিছু তখন করে ফেলাইতেছে। তো দিয়ে বল, তোমারে আমি সেই কথাটাই তো বলি, চলো আমার বাপের বাড়িতে চলো, এতদিন পর তুমি আসছো। কিসের জন্য আসবো? হ্যাঁ, এই বাড়িতে আসলি ঠিক মতো খাওয়ানটাও পাওয়া যায় না, আসবো কিসের জন্য? খাইতে দেখবার না, এই বাড়িতে থাকতে হবে। বউ বলে তোর কিছু করার নেই, চলো। বাবা একটু আস্তে আস্তে খাও। আম্মা ওইটা কি, আমি তো ওই কানে আলা ঘরের ঘর বুঝতেন, আমার বাড়িতে আমরা সবাই ভাই আর আব্বা খাওয়ার প্রতিযোগিতা লাগে। এই আস্তে খালি ধরা খাওয়া যাওয়া লাগে, মানে ভাগে একটু কম পড়ে, তাই জোরে খাওয়ার অভ্যাসটা হয়ে গেছে। হ্যাঁ মা, আমারও ওই বাড়িতে যাওয়া অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে। এখন আর এই প্লেটে ভাত খায় পেটটা ভরে না। আর না বড় হচ্ছে না। আমার মায়ের রাক্ষস হয়ে গেছে, তারপরে এমনকি আমার 2টা রাক্ষস পালতে হইব। রে আমি তো ফকির হয়ে যাবো গা। ভুল কথা বললেন আব্বা, ওই খালি পেটে কিন্তু খাওয়ার কমে না। আম্মা বাদ দেন। এই এই দেখো, এখনো 7 জনের খাওয়ান বাকি, সব ওরা খেলে আমরা খাবো কি? রাক্ষসের দল। ওই আমার তো ওই ভাতটা একটু পছন্দ, জামাই হিসেবে তো আমার ওই মাছ মাংসের প্রতি কোনো লোভ নাই, তাই না? হ্যাঁ দেন, ভাত দেন। আর ছোট জামাই সে তো সব কিছু খায়, হ্যাঁ আপনার ধ্বংস করে দিতেছে। আম্মা আপনি যান, ভাতটা উঠায় দেন, একটু ভাত আমি ওই নিজেই নিয়ে খেতে পারবো না। যান। তুমি তো ঠিক কথাই কইছিলে, ছোট জামাই তো সবকিছু দখল করে নিচ্ছে। এতক্ষণে বুঝছো, এই ছোট জামাই আদর যত্ন কইরা স্বীকৃতি প্রাপ্ত একদম ছেলে হয়ে গেছে। আমার নামও আদর মিয়া, স্বীকৃতি প্রাপ্ত করে ছুটাইতেছি। শোনো, তুমি আমার কথা শোনো। এটা আমার পক্ষে চলে আসবে, বুঝছো আমার কথা? বুঝছি, তোমার মাথায় এত বুদ্ধি, তা নিজের বাড়িতে তুমি গাদার মতো থাকো কেন? তুমি যদি এটাই বুঝতে, তাহলে তো তুমি আমার জায়গায় থাকতে না। শুনো, যৌথ পরিবারে গাধা হয়ে থাকলে পরে লাভ বেশি। আর আমি সেভাবে কথা বলছি, এইভাবে কথাটা বললে শুনো, আরাম খাও। যুদ্ধ নামতে হবে তো, যুদ্ধ করতে গেলে কিন্তু গায়ে বল লাগে, বুঝতে পেরেছ? খাও, বেশি করে খাও, জুত মতো খাও, বুঝছো? কি হইলো? কেন টাইম না কেন? মুই তো কিছু বুঝতে পারতেছি না। আপা আর দুলাভাই বাড়িতে আওয়ার পরে মুখের উষ্টা করতে চাইতেছে কে? হ্যাঁ, আপাই তোমার সই সই করতে পারে না। আব্বাই তোমার সিনে বানাইছে, এটা শোনার পর আপার মাথা গরম হয়ে গেছে। বউ মুই আসলে কিছু বুঝতে পারতেছি না। মুই তো মনে করছিলাম ভালোই হইছে, আপাই আসছে, দুলাভাই আসছে, মোরা সবাই মিলিয়া আব্বারে ঠিক করবো। কিন্তু দুলাভাই তো মোর কথা হনেই না। তোমার আর আমার কথা শুনবো না। হেরা আছে হ্যাগো ধান্দায়, হেরা ভাবতাছে তুমি আর আমি আব্বার সম্পত্তি দখল করি। কি এইয়া ভাবতে আছে? মুই এত ছোট লোক? ছোট লোক না হলে পরে কি এই শ্বশুরে কেউ নিজের আব্বা বানায়? হ্যাঁ, আর আমরা যেটা ভাবতেছি সেটাই সত্যি। তোমার মতো ফকির মিসকিনের লোভ থাকবে না, সেটা কি হতে পারে নাকি? হয় দুলাভাই, আমি ঠিকই বলছেন। আমার মধ্যে লোভ আছে ঠিকই, তয় টাকা পয়সা সম্পত্তির লোভ নাই। ছোটবেলায় এতিমখানায় বড় হয়েছি, বাপ মায়ের আদর স্নেহ ভালোবাসা এইয়া কোনোদিন পাই নাই। আমার লোভ আদর স্নেহ শাসন আর ভালোবাসার লোভ, এছাড়া আর কিছুই না। আপনি যেমন লোভী, অন্য করেও তাই মনে করেন। আম্মা, তুমি সারাদিন কত খাটাখাটনি করো, কয় না তো তোমার একটু সাহায্য করলে পারে।
তা না জামাইরে নিয়ে নে বসে বসে খায়। তোমার এত কিছু সামলাইতে কষ্ট হয় না কো আম্মা? আরে আমি যতদিন আছি ততদিন করবো, তারপরে যখন না পারবো তখন তোরা করবি। আমি আইলে তো সব কামই করি। তোমার মায়ে তো জামাইরে নিয়ে ছোট ছোট বসে বসে খায়, আর উল্টো কয় আমি বাপের বাড়িতে কাম করবো কেন? ঠিকই কইছি, এতদিন এই বাড়িতে কোনো কাম ছিল না, যা ছিল আম্মাই সামলাইতে পারতো। তোমরা দুই হাত দিয়ে কাম বাড়াই দিস। দেখছো আম্মা, দেখছো বড় বোনের লগে কেমনে কথা হইতেছে? বুঝছি তো এমন করতেছস কৃষির লাইগা, সবকিছু দখল করতে চাইছিলি না, আর আমরা আসাতে তো আর দখল করতে পারতেছস না। আমরা কি তোর বড় আবাতে ছাই দিছি এই জন্য এমন করতেছস? আম্মা দেহ কি উল্টাপাল্টা কথা কইতাছে? এই আমরা কি নিছি? কি নেস নাই, সবই তো লইতে চাইছিলি। আমরা আরে কি শুরু করছস তোরা? হ্যাঁ এমনি এমনি তোর বাপরে নিয়ে আসছে একটা বিপদের মধ্যে, এর মধ্যে দুই বোন আইসাই ঝগড়া শুরু করে দিলি। এই যা তো, যা আমার রুমের থেকে যা তোরা। তোমার ছোট মাই এই তো। এই আবারও কথা কইতাছস? তোরা যাইতে কইছি না, যা। আস্তে না আস্তে ঝগড়া শুরু করেছি। এই আমি ঝগড়া শুরু করছি না তুই ঝগড়া শুরু করছিস? দাঁড়া দাঁড়া, আর কি শুরু করলি তোরা? হ্যাঁ কি? এই কি সামনে এসে খাম্বার মতো খাড়াই গেলা কে? কিছু কইলে কও। কি আর কমু আব্বা, মুই কথা বলার ভাষাই হারাই ফেলছি। আচ্ছা ঠিক আছে, ভাষা খুঁজা পাইলে তারপর কইও। কি আব্বা, আমি দেখি পাশান অনেক নিষ্ঠুর মনের মানুষ। এত সব মানুষই কয়, আমার জন্য নতুন কিছু না তো এটা। আব্বা এই আমি কেমন তারা পারলেন? হ্যাঁ আমার ছেলেরে আর আমার মেয়েরে হে বেন্যাকালেতে না খাওয়াই রাখছেন, এই কামটা আমি কেমন তারা করলেন? হ্যাঁ কি করুম, দুইটা হাতি ঢুকছে বাসায়, সব খাবার খায়া ফেলাইতেছে, আমার জীবনটা শেষ। তোমরা ভাগে কিছু পাও নাই? পামু না কা, বাঘে তো পাইছি, 4 ভাগের 1 ভাগ পাইছি। আব্বা আব্বা আমি একটা কাম করেন, বাজারের বরাদ্দটা একটু বাড়াই দেন, তা না হইলে কম খাইতো, এত কম খাই কি থাকা যায়? এই যে একটা ডাসা মিথ্যে কথা কইলে, আম্মের লোকে কি মিথ্যে কথা কইছি ভাই? সেটা তো আমি আব্বাক কব। আব্বাই ফাজিল আর ফাজিলের বউ খাওয়ার পরে আমরা দুজন খাইছি। কথা সত্যি, কিন্তু মা এমুগো লাগিয়া বরাদ্দ রাখছে কম। সেটা কি আমাদের দোষ? সেই দোষ হলে ওবি আম্মার। এ ভাই খবরদার খবরদার বলতে আছে, টুটকি চিপ দিয়ে ফেলবো। আমি কিন্তু মোর মারে লইয়া একটা উল্টাপাল্টা কথা বলবেন না, পৃথিবীর কোনো মায়েরই দোষ হয় না। আরে সেটা তো আমি জানি যে মায়ের কোনো দোষ হয় না, কিন্তু দোষ তো আমার ঘরে এসে পড়তেছে। আর তুমিই কও বেশি কিটা খাই, তুমি মাছ মাংস খাও, সবকিছু খাও, আমি ভাত ছাড়া তো আর কিছু খাই না, তো খরচ তোমারই বেশি হয়, আমার কি হয় নাকি? চাউল তো মাংনা আসে তাই না? এখন চাউলের দাম সবচেয়ে বেশি। খালি চাইলের দাম না আব্বা, সবকিছুর দামই বেশি। ছেলে বানাইছেন তো, তাই ছেলের দোষটা চোখে দেখতেছেন না, আর সব দোষটা আমারই হবে। শোনো, কার কি দোষ আমি সেই হিসাব করতেছি না, অন্য একটা হিসাব করছি, এটা কালকে সবারে জানানি। আব্বা এ ভাই এই হইলে হ্যাঁ আমি পরে বলেন, মুই তো ব্যাপারটার কথা বলতে আসছিলাম, দিলেন তো ঝামেলাটা বাজাইয়া। মাইছে কি মানে পেট খালি রেখে চলে যাবে? হ্যাঁ গ্যাঞ্জাম লাগাই দিয়েছেন ভাই। গ্যাঞ্জামের কি দেখিস? গ্যাঞ্জাম তো কেবল শুরু হইলো, খারাপ কোনে যাচ্ছে? আমি একটা সিদ্ধান্ত জানানোর জন্য তোমাকে এখানে জড়ো করছি। সিদ্ধান্ত? হ্যাঁ বলেন, আমের কি সিদ্ধান্ত? আমি আর আমার বাসায় ঘর জামাই রাখবো। কি আব্বা এই আমি কি বলতে আছেন? দুলাভাইরে এই বাইকতে রাখবেন না? আমের টাকা পয়সার অভাব, রাখবেন না কা? ভাইকে রাখবেন না মানে? আব্বাই কি কইছে শোনো নাই? কোনো ঘর জামাই রাখ। আব্বা আমি মনে হয় জানেন না, আব্বা আর আম্মাই দুজনে মিললে মোর এই বাড়ির সন্তান বানাইছে। মুই হইতে আছি এই বাড়ির সন্তান, স্বীকৃতিপ্রাপ্ত ছেলে। তুমি যদি স্বীকৃতি নিয়ে এই বাড়িতে ছেলে হিসেবে থাকতে পারো, আমি কিসের জন্য পারবো না? আব্বা আম্মা আমাকে স্বীকৃতি দিয়ে দেন। তোমরা কেউ আমার ছেলে না, আমার মায়ের জামাই। আমি বুঝে গেছি তোমরা আমার ধ্বংস করতে আইছো। আমি যে মাথার গান পা ফেলাইয়া এই যে ধন সম্পদ গড়ে তুলছি, এইসব ধ্বংস করার লাগে তোমরা মাইতে উঠছো। তোমরা যাও, চলে যাও। আব্বা আমি কি বলতে আছেন? মোর তো যাওয়ানোর কোনো জায়গা নাই, আমি বাড়ি করে দিলে যাবো কোনো নেয়? মুই তো আমের মাইয়ারে বিয়ে করছি এই বাড়িতেই থাকলে গিয়ে। আমি তো সেটার সাক্ষী, আমাকে একই কথা কইছিলেন। আমার সাক্ষী আছে আবুল ফজল ঘটক। আব্বা আপনি তো আমারও কইছিলেন শ্বশুর বাড়ি যায় তোর যদি কষ্ট হয় তাহলে জামাই শুয়ে আমার বাড়িতে চলে আইবে। হয়। তা এখন আব্বা কি কইতেছেন? হয় আব্বা, আপনি একসাথে ঠিক কথাটাই বলছেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা দাঁড়াইলো মগো ব্যক্তিরই এই বাড়িতে অধিকার আছে, সুতরাং এই বাড়ি ছেড়ে আমরা কোথাও যাব না। তার মানে কি তোমরা শ্বশুর বাড়ি দখল করবা? হয়, দরকার হলে পরে শ্বশুর বাড়ি দখল করবো। আপনার ক্ষমতা থাকলে আপনি যে আপনার শ্বশুর বাড়ি দখল করেন,
কি কম আইনার মা, এই হারাম গুলোরে তাকে বই লই আমার বাড়ি থেকে যাইতে কও, নাইলে কিন্তু মাই রেখে দেয় তুমি। আমার এত কষ্টে টাকা পয়সা আমি কুকুরগুলো খাইতে দেবো না। আব্বা এই আমরা কি কইলে? আমরা কুত্তা এত নিচে নামাইতে পারলে নাম করি মগ কথা না হয় বাদই নিলাম, আমের মাইয়া এরাও কি কুত্তা? সিসি আয়নার বাপ, আপনার সামান্য কয়টা টাকার লেগা আমার পেট থেকে হওয়া সন্তান গো আপনি কুকুর কইলেন? এটা আপনি কইতে পারলেন? আপনার কি প্রবলিতা কাঁপলো না? আমার টিপটা আবার বুক কাঁপে না আম্মা। টাকা লেগে মানুষটা সব কিছু করতে পারে, তার কাছে টাকাটাই সব, আমাকে কোনো দাম নাই। আল্লাহ কি তোমারে কম দিচ্ছে? তুমি মরলে পরে এই সম্পত্তি কে খাইব? আমাদের 2 বোন ছাড়া তোমার আর কেউ আছে? আছে তো, শিয়াল, শকুন, কুকুর। নিজে একটা ছোট লোক মানুষ, এজন্য সবগুলি ছোট লোক মনে করে, বুঝছো, নিজের মতো মনে করে। দুলাভাই ওই তো এতিমখানায় বড় হইছি, ওর তাহলে কোনো জায়গা নাই। আম্মের একটা অনুরোধ করি ভাই, যতদিন মুই আর মোর বউয়ের থার বন্দোবস্ত না করতে পারি, আম্মে একটু আম্মের কাছে রাখেন। অবশ্যই থাকবে, আমার বাড়িতে আমি তোমরা রাখবো, টেনশন করো না। না হাসপাতালে রয়েছ? আমরা কিসে জমি নেব? আমাকে তো তার দরকার নেই। এ দুলাভাই, এ দুলাভাই, আব্বা তো না খারাপ হইতে পারে, আমরা তো খারাপ না ভাই, ধরেন সব হাসপাতাল লই যাই। ও হে আদর আর সোহাগ এই কয়েকদিন যা করলো, নিজের আপন পোড়া থাকলেও এত কিছু করতো কিনা তা জানি না। ওরা তো দিন রাত এক কইরা ফেলাইছিল তোমারে সুস্থ করে তোলার জন্য। আমার চিকিৎসা লাগে কত টাকা খরচ হয়েছে? 10 লাখ টাকা আব্বা। হ্যাঁ, আমার কাছে হিসেবটা দেওয়া আছে। 1 টাকাও বেশি খরচও করি নাই, আবার কমও করি নাই। আপনার হার্টে 3টে রিং করান। আব্বা মই ডাক্তার স্যারের লোকে কথা কইছি, পরে কইছে এর আগে নাকি আম্মে 3বার হার্ট অ্যাটাক করছে, কিন্তু একবারও ডাক্তার স্যারের কাছে যান নাই। এই যে এত টেহা পয়সা কামাইছেন, এত কষ্ট করছেন আম্মের জীবনে, টেহা পয়সা দিয়ে আমি কি কর? কবরে লই যাইবে? মোরা না হয় দূরের মানুষ, সারা বছর আম্মের বাড়িতে বইয়া বইয়া আম্মের অন্ন ধ্বংস করছি, টাকা পয়সা নষ্ট করছি। মোরে চলে যাইতে আছি আপা, চিরতরে চলে যাইতে আছি। আর এই কুত্তাগুলারে জীবনেও আম্মের বাড়িতে দেখবেন না। তাই সন্তান হিসেবে আম্মের একখান কথা কইতে চাই, হিসাব কইতে চলা ভালো, তা হিসাবের পরিমাণ এত বেশি হওয়া উচিত না যা মানুষের জীবনটাই টানাটানি করবে। আব্বা, আম্মা, আমি তো এতিম, অসহায়, ওর তো আর বাপ মা নাই। আমার এই মুই মোর মা বইলে জানতাম। মাগো, মোর যদি ভুলই তাহে আম্মে মোরে ক্ষমা করে দিয়ে নিজের যত্ন নিয়েন। হারাও নিজের বাবারে ফালায় কি ছেলেরা চলে যাইতে পারে? পারে না।
এই বৃদ্ধ বাবাটা বলে তোমরা চলে যাবে